করে রাতে ক্ষুধা লাগলো। অনেকদিন ধরে ডিম দিয়ে রুটি কাবাব বানানোর চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু বানানো হয় নাই। আজকে রাতে হঠাৎ করে প্ল্যান করে বানালাম। ডিম কাবাব বানাতে হলে প্রথমে আপনার রুটি লাগবে, ডিম লাগবে, তারপর লাগবে কাঁচা দুধ। প্রথমে আমরা রুটিটা সুন্দরভাবে কেটে নিলাম, তারপর চুলাটা অন করে নিলাম। তারপরে আমরা প্রথমে ডিমটাকে ভাঙবো। ডিমটাকে ভেঙে বাটির মধ্যে রাখতে হবে। তারপর দুটো ডিম একসাথে বাটির মধ্যে রেখে তারপরে কাঁচা দুধটা দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে দেওয়ার পরে আমরা সুন্দরভাবে এটাকে, তারপরে ডিমটাকে আর দুধটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তারপরে আমরা সামান্য একটু চিনি দেবো, একটু লবণ দেবো। এবার আমরা চুলাটা অন করে নিলাম। চুলাটা অন করে শীত ভরে নেব। শীত ভরার পরে আমরা একটা একটা করে দুধের মধ্যে ভিজিয়ে ডিম দিয়ে যেটা আমরা বানাইছি তার মধ্যে ভিজিয়ে তারপরে আমরা চুলার তেল দিয়ে দেবো। চুলার তেল দেওয়ার পরে আস্তে আস্তে ভালো করে নেড়ে আবার আমরা রুটিটা ভালো করে ওটার মধ্যে ভিজাবো। ভিজিয়ে তারপরে আমরা এটা আবার ভাজার জন্য চুলায় দিব। তারপরে আমরা একটা একটা করে চুলায় দেবো। চুলায় দেওয়ার পর আস্তে আস্তে পাওয়ারটা চুলার বাড়িয়ে দেবো যাতে ভালো করে হয়। তারপর সবগুলো একটার সাথে দিয়ে তারপর আমরা একটা একটা করে উল্টেই দেবো যাতে এক সাইড পুড়ে না যায়, ঠিক আছে। তারপর আমরা সবগুলো উল্টে দিয়ে সুন্দরভাবে ওয়েট করবো যাতে দুটো পিস একসাথে হয়। তারপর আমরা সবগুলো একসাথে গুছিয়ে রাখবো। প্রথম বানাতে গেলে একটু কষ্ট হয়, পরবর্তীতে আস্তে আস্তে ভালো হবে। প্রথমবার ট্রাই করলাম, অনেকদিন ধরে ইচ্ছা ছিল বানানোর জন্য। প্রথমবার ট্রাই করলাম, জানি না কেমন হয়েছে। পরবর্তীতে বানাতে আরও সুন্দর হবে। তোমরাও চেষ্টা করুন বাসায়, জিনিসটা অনেক সুস্বাদু, অনেক মজা। তাই আমরা বাসায় বানানোর চেষ্টা করছি। জানি না কতটুকু হয়েছে, খাওয়ার পরে দেখতে পাবো কেমন হয়েছে। তারপর আমরা সবগুলো সুন্দর করে ভেজে নিচে নামিয়ে রাখলাম। পরে এখন ট্রাই করবো যে খাবারটা কেমন হয়েছে। নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে, খাবার পরে বুঝতে পারবো। দেখেন আপনারা, জিনিসটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে। জিনিসটা অনেক দিন চেষ্টা করে সময় পাই না, হঠাৎ করে আজকে বানাইলাম। খেতে অনেক সুস্বাদু হবে। প্রথমবারটা ওঠানোর পরে আরও কিছু বাকি ছিল, ওইগুলো আমরা দ্বিতীয়বারের মতো আবার চুলায় দিলাম। ওইগুলো সুন্দর করে আমাদের ভাজতে হবে। আবার সুন্দর করে ভেজে আমরা একসাথে রাখবো। একসাথে রাখার পর জিনিসটা সুন্দর দেখা যায়। পরে আমাদের এক্সট্রা একটা ডিম ছিল, ওটাকে আমরা সুন্দর করে ওটার উপরে দিয়ে আবার সস দিয়ে সুন্দর করে রাখলাম। পরে ভুলে কাঠিগুলো লাগানো ছিল, তারপরে কাঠিগুলো বের করে সুন্দরভাবে কাটলাম। এবার ট্রাই করার পালা। এবার আমরা একটা একটা করে ট্রাই করবো সবাই মিলে যে খাবারটা কেমন হয়েছে। অনেক কষ্ট করে বানালাম এত রাতে, পরে আস্তে আস্তে একজন ট্রাই করলাম। খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। রাতে হঠাৎ ক্ষুধা লাগলে আপনারা বাসা